এখনো পর্যন্ত পুলিশ তাদের চরিত্র পরিবর্তন করতে পারে নাই। আমি আজকে একটা বিশেষ প্রতিবাদ জানানোর জন্য আপনার এখানে এসেছি। প্রতিবাদটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। আমরা বিগত প্রায় 1.5 যুগ বাংলাদেশের মানুষ যে অন্যায় দুঃশাসনের মধ্যে ছিলাম, সেই দুঃশাসন আমরা দেখতে চাই না। আমরা নতুন যুগে প্রবেশ করতে চাই, যেখানে মানুষের নিরাপত্তা থাকবে, মানুষ অন্যায় কোনো হয়রানির শিকার হবে না। প্রশাসনে যারা কর্মরত রয়েছেন, পুলিশ হোক, প্রশাসনে অন্য কর্মকর্তারা হোক, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, তারা জনগণের সেবায় নিয়োজিত। কেউই আমরা জবাবদিহিতার ঊর্ধ্বে নই, কেউ আমরা দায়বদ্ধতার ঊর্ধ্বে নই। দল মত বিভিন্ন থাকে, বিভিন্ন কারণে গোলমাল হতেই পারে। আমার প্রতিপক্ষ যারা নির্বাচন করছে, আজেরা এই সমস্ত গোলমালগুলোকে তারা ঘাড়ে তুলে নিচ্ছে। আমি তৎকালীন সময়ে থানায় বললাম যে গোলমাল হয়েছে, ঠিক আছে, আপনি থানায় উভয় পক্ষ ডেকে এটা ফয়সালা মীমাংসা করে দেন। কিন্তু ওখানে জামাত ইসলাম নাম নিয়ে বলছি, তাদের চাপে পড়ে থানা মামলা নিতে বাধ্য হয়েছিল এবং ঘটনা ঘটিয়েছে কয়েকজন, প্রায় 30-35 জন মনে হয় মামলা আসামি, 30 জন। তার মধ্যে ওরা জেল খেটে বাড়ালো, কালকে বাড়িয়েছে জেল থেকে, ঠিক না? এরপরে আরো দুঃখজনক ঘটনা, এই 5ই আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের লোকেরা তো এখন একেবারেই দিশাহীন, তাদের কোনো কর্মকাণ্ড নাই। কিন্তু হঠাৎ করে উপরের নির্দেশ, আমি পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি যে চাঁপাইনবাবগঞ্জে এখানে আওয়ামী লীগ যারা করতো, যারা দুষ্কৃতিকারী যাদের নামে মামলা রয়েছে, তাদের ছাড়া নিরীহ নিরপরাধ কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না। যদি মিথ্যা মামলা দেওয়াই লাগে, তাহলে আওয়ামী লীগ আর আমাদের বিএনপির মধ্যে বর্তমান সময়ের মধ্যে পার্থক্যটা কি? কিছুদিন আগে মামলা দিয়েছিল, আমি বলেছি কেন মামলা দিলেন? কোনো ককটেল ফুটেনি, কোনো আলামত নাই, পুলিশ বাদিয়ে মামলা করেছেন, জবাব দিতে আসতে হবে। এটাকে আবার সাংবাদিকরা ভাইরাল করেছে যে হারুন এমপি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিলে থানা ঘেরাও করবে, কিন্তু পূর্ণাঙ্গ বিষয়টা তারা তুলে ধরে নাই। আমি বলেছি নিরীহ নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীর নামে কোনো মামলা দেওয়া যাবে না। আমি আবারও বলছি, তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করেই বলেছে আগামীর বাংলাদেশ আমাদের নিরাপদ বাংলাদেশ করতে হবে। মানুষকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গুম করা যাবে না, মানুষকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বিচার করে হত্যাকাণ্ড করা যাবে না, মানুষকে বাড়িতে ঘুমাবে আর নাশকতার মামলা দিয়ে মানুষকে বাড়ি ছাড়া করা যাবে না। এই বাংলাদেশ আমরা অতীতের মতো দেখতে চাই না। কি চান না আপনারা? অপরাধ যারা যে করুক না কেন, যে দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আসতে হবে, সে বিএনপি হোক, অন্য দলেরই হোক না কেন। আপনাদের এখানে এই কয়েকদিন আগে এই গরুর রাখাল এবং গরুর ব্যবসায়ীরা ভারত থেকে গরু আমদানি করতে গিয়ে একজন মারা গেছে। এখন ইন্ডিয়াতে মারা গেছে না কোন জায়গায় মারা গেছে আল্লাহ জানে, তারাই জানে। কারা ছিল ওই নৌকায়, কে কে ছিল, সেটিও পুলিশ ইনভেস্টিগেশন করেছে। পুলিশ ইনভেস্টিগেশন করার পর আমি নিজেও, আমাকে তাৎক্ষণিকভাবে তখন আমাকে নুরুল বলল, ওমর চেয়ারম্যানরা ফোন করে বললো যে ভাই আমাদেরকে মনে হয় মামলা আসামি করবে। আমি কেন, তোমাদেরকে কেন মামলা আসামি করবে? এরপর আমি থানার ওসির সাথে কথা বলেছি যে ওমর চেয়ারম্যান সাবেক কয়েকবারের চেয়ারম্যান, নুরুল বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য, আপনি যারা মামলা ওই নৌকার সাথে যারা ছিল, নৌকায় যারা ছিল, সেই কয়জনকে আপনি মামলার আসামি করেন, অজ্ঞাতনামা আসামি দেন। ইনভেস্টিগেশনে যদি ওমর চেয়ারম্যান আসে, যদি নুরুল মেম্বার আসে, নাসির আসে, যে আসুক, তাদের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেবেন। কিন্তু জানি না পুলিশ এখানে এখনো পর্যন্ত পুলিশ তাদের চরিত্র পরিবর্তন করতে পারে নাই। পুলিশ তাদের যে অতীত কর্মকাণ্ড, যে কারণে পুলিশ জনগণের কাছে এখনো প্রশ্নবিদ্ধ। আমি আপনাকে বলে যাচ্ছি, সামনে 12 তারিখ নির্বাচন যদি না হতো, আজকে যে ওসি এই কাজ করেছে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম, তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাতাম। আমি এটাও কথা দিয়ে যাচ্ছি, এই বাংলাদেশ আমরা দেখব না। আমার নির্বাচনী এলাকায় আমি 18 সালে পার্লামেন্টে ছিলাম, একা শেখ হাসিনার সামনে অন্যায়ের প্রতিবাদ করেছি, কথা বলেছি না? বেনজির ছিল একজন হত্যাকারী, পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, তাকে দেখে কোন বাংলাদেশ কাঁপত? বিচারপতি হত্যাকাণ্ড বলেন, গুম বলেন, নেতৃত্ব দিয়েছে বেনজির।
আলেম ওলামাদেরকে হত্যার নেতৃত্ব দিয়েছে বেনজির, তার বিরুদ্ধে আমি পার্লামেন্টে কথা বলেছি। আমার ইশারায় বা অন্য কারোর ইশারায় কাউকে হয়রানি করার জন্য মামলার গ্রহণ করবা না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করো, তোমাদের চাকরি করতে হবে। আজকে যদি তোমাদের এই সময় তোমরা নিরপেক্ষতা নষ্ট করো আর অতীতের মতো আবার মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করো, নির্বাচন হয়ে যাওয়ার পর কিন্তু জবাবদিহিতায় আসতে হবে, দায়বদ্ধতায় আসতে হবে। এই ধরনের পুলিশ অফিসারকে চাকরিতে থাকতে দেব না আমি হারুন বলে যাচ্ছি আপনাদের সামনে।